একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি, আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়া হলো। ভালো করে শুনুন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তার জানাজার নামাজ পড়ালেন। পড়ানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং তাকে জানিয়ে দেওয়া হলো ওহীর মাধ্যমে যে এই সাহাবীর জানাজায় আমি জিবরাইল আলাইহিস সালাম বলছেন ৭০,০০০ ফেরেশতা সহ আমি উপস্থিত হয়েছিলাম। ৭০,০০০ ফেরেশতা সহ এই জানাজার সালাতে আমি উপস্থিত হয়েছি। তো নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া জিবরিল হে জিবরিল বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া হাদিহিল মানজিলা। এই সাহাবীর মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন কারণে এই মঞ্জিলে তাকে পৌঁছে দেওয়া হলো, কোন কারণে তাকে এই মঞ্জিলে পৌঁছে দেওয়া হলো, মানে এত উঁচু মাকাম দেওয়া হলো। তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্যাদা লাভের কারণ হচ্ছে যে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে, সওয়ারিত অবস্থায় সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করত। এই মর্যাদার কারণ হচ্ছে সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে, মানে সার্বক্ষণিক তার আমলে ছিল, খুসুসি আমল ছিল সূরা ইখলাসের বেশি বেশি তেলাওয়াত। সুবহানাল্লাহ। এটা মুসনাদ আহমদে আসছে হাদিসটা, আরো কিছু হাদিসের মধ্যে আসছে হাদিসটা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই সূরার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। অনেকগুলো ফজিলত পেলাম, তাহলে ফজিলতগুলোর মধ্যে এগুলো সব অথেন্টিক, এগুলো নিয়ে কোনো ইনশাআল্লাহ সন্দেহের কিছু নাই। কিছু কিছু বইয়ের মধ্যে দেখা যায় যে 400 পড়লে, 1000 পড়লে কিছু কিছু আমল দেয়া আছে, এগুলো সনদগুলো সহি না এবং এগুলো দুর্বলতা আছে। তো ওইগুলো আমরা এখানে আলোচনা আনলাম না। মূল যে বিষয়গুলো সেগুলো বললাম যে এই সূরা প্রথমত রাতের বেলা পড়তে হবে, মানে আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপরে সূরা ফালাক, নাস, ইখলাস, এটা তো সকাল সন্ধ্যায়, আবার ঘুমানোর সময়ও। ঠিক আছে, এটা গেল 3টা আমল। আরেকটা হলো অন্তত পক্ষে 10 বার দিনে, 10 বার তো পড়াই যায়। নিজের উপর এটা কিন্তু আমল হিসেবে নিয়ে নেওয়া যায়। আমি 10 বার পড়বো সারাদিনে। হ্যাঁ, একটা অট্টালিকা 10 বার পড়লে একটা প্রাসাদ, জান্নাতে একটা প্রাসাদ। 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা। যত বেশি পড়বে তত বেশি। সবচেয়ে বড় কথা, এই সূরার মধ্যে আল্লাহ পাকের তাওহীদ আছে এবং এই তাওহীদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। এই সূরাকে যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবেন। এই সূরাকে যে ব্যক্তি তাওহীদের কারণে মহব্বত করে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের কারণে মহব্বত করে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে সবচেয়ে মূল কথাটা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ। এই